ওকে, তো আপনারা অনেকেই কিন্তু বাইন্যান্সের যে P2P মার্কেট রয়েছে, মানে ডলার বাই সেলের যে মার্কেটটা রয়েছে সেই সম্পর্কে ভিডিও চাইছিলেন, কারণ ডক্স কিন্তু লিস্টিং হচ্ছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি। তো অনেকেই কিন্তু ফ্রিতে অনেক ডলার পাবে, সেই ডলারটা কিভাবে বাই সেল করবে, যে কারণে সবাই কিন্তু বলতেছে যে P2P মার্কেট সম্পর্কে একটা ভিডিও দেন, যাতে করে আমরা নিজেদের ডলার নিজেরাই বিক্রি করে দিতে পারি। তো এখন আমি আজকের ভিডিওতে দেখাবো যে P2P মার্কেটে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ডলারটা সেল দিতে পারবেন। প্রথমে দেখেন, আপনাদের ডলারটা যখন স্পটে থাকবে, স্পটে থাকাকালীন কিন্তু এটা সেল দিতে পারবেন না। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। ফান্ডিংয়ে নেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। আর এইখানে আসতে হবে কিভাবে, যারা নতুন তারা কিন্তু বুঝবেন না। এখানে দেখেন ওয়ালেট অপশনে প্রথমে ক্লিক করে দিতে হবে। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে স্পট রয়েছে এবং ফান্ডিং রয়েছে। তো ফান্ডিংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু অল্প কিছু রয়েছে, মানে 1 সেন্টেরও কম রয়েছে। তো এখানে আমি প্রথমে ডলারটা নিয়ে আসবো। ডলারটা আনার জন্য কি করতে হবে, তো এখানে দেখেন আমরা প্রথমে স্পটে চলে যাব, ঠিক আছে। স্পটে যাওয়ার পরে এখান থেকে ট্রান্সফারের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। ট্রান্সফারে ক্লিক করার পরে স্পট টু ফান্ডিং, এখানে দেখেন স্পট টু ফান্ডিং। তো এখানে দেখেন এফডি ইউএসডি সিলেক্ট রয়েছে, তো আমরা এখানে ইউএসডিটি করে দেব। তো এখানে আমি ইউএসডিটি করে দিলাম। ইউএসডিটি করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যামাউন্ট, মানে স্পট থেকে কত ডলার আপনি ফান্ডিংয়ে নিতে চাচ্ছেন সেটা কিন্তু দেখাচ্ছে। তো এইখানে দেখেন আমার স্পটে কিন্তু মোটামুটি ডলার আছে, বাট আমি $10 এখানে নিয়ে যাব, ফান্ডিংয়ে নিয়ে যাব। তার জন্য $10 সিলেক্ট করে দিলাম। এখানে চাইলে ম্যাক্স করলে পরে আপনার যত ডলার থাকবে সব কিন্তু এখানে চলে আসবে। তো $10 নেব, তার জন্য এখানে কনফার্ম ট্রান্সফার এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এরপরে ওকে করে দিলাম। দেখেন আমরা যদি এখন ফান্ডিংয়ে চলে যাই, তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু $10 রয়েছে। এখন আমরা P2P মার্কেটে ঢুকবো। P2P মার্কেটে ঢোকার জন্য দেখেন কয়েকভাবে কিন্তু ঢোকা যেতে পারে, সবগুলোই দেখিয়ে দিচ্ছি, কারণ নতুন আপডেট আসলে দেখা গেছে চেঞ্জ হতে পারে, যে কারণে সবগুলোই দেখিয়ে দেবো যাতে করে আপনারা কোনো না কোনোভাবে ঢুকতে পারেন। দেখেন ফান্ডিংয়ে আসার পরে এখানে কিন্তু P2P মার্কেট রয়েছে, এখান থেকেও ঢুকতে পারেন। আবার হোম পেজে এসে আপনারা যদি এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু নিচের দিকে এই যে রিকমেন্ড, এইখানেও কিন্তু P2P মার্কেট দেখতে পারবেন। এবং এইখান থেকে যদি মোর সার্ভিসে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকেও খুঁজে নিতে পারবেন P2P মার্কেট। তো সবচাইতে সহজ যে বিষয়টা সেটা হলো আপনারা সরাসরি ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে এইখান থেকে সুন্দর করে আপনারা ফান্ডিংয়ে চলে আসবেন। ফান্ডিংয়ে আসার পরে এখান থেকে P2P মার্কেটে একটা ক্লিক করে দিবেন। তো আমরা কিন্তু P2P মার্কেটে চলে আসলাম। এখানে কিন্তু ডলার রেটটা দেখাচ্ছে এবং এখানে বাই সিলেক্ট করা আছে। এখানে সেল যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা সেল দিতে পারবো। তো এখানে সেল প্রাইসটা দেখাচ্ছে। এখন অনেকেরই কিন্তু এখানে সোজা ডলার দেখাতে পারে, আমার কিন্তু এখানে টাকা দেখাচ্ছে যে $1 দাম কত। তো এটা করার জন্য কি করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে যে সার্চ বারটা রয়েছে, এই সার্চ বারে ক্লিক করে এখানে বিডিটি লিখে দিতে হবে। বিডিটি লিখে জাস্ট বিডিটিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন আমার সিলেক্ট আছে, তাহলে কিন্তু আপনারা এখানে টাকাটা দেখতে পারবেন। তো এখন আমরা এখানে একটা কাজ করে নিব। এখানে দেখেন নিচের দিকে একটা প্রোফাইল অপশন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার পুরো ডিটেলসটা দেখাচ্ছে, বাট এখানে আমরা প্রথম অবস্থাতে পেমেন্ট যে মেথডটা রয়েছে সেটা অ্যাড করব। তার জন্য এইখানে দেখেন পেমেন্ট মেথড এই অপশনটা রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন অ্যাড পেমেন্ট মেথড এই অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখেন বিকাশ, নগদ, রকেট এগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট বিকাশটা সিলেক্ট করব। তো বিকাশের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। বিকাশের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন বিকাশ ওয়ালেট নাম্বার দিতে হবে এবং রিমার্কস অপশনাল এটা। তো এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্রথমে বিকাশ নাম্বারটা বসিয়ে দেবো। তারপরে এইখানে রিমার্ক হিসেবে আপনার নামটাও দিতে পারেন বা যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখানে আমি একটা কিছু লিখে দিচ্ছি। এখানে আমি এটা জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এইখানে কিছু কিছু বিষয় লক্ষণীয়, আপনারা যারা ফিঙ্গার দিয়ে রাখছেন তারা ফিঙ্গার দিয়ে কিন্তু এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। আর যাদের গুগল অথেন্টিকেটর সিলেক্ট করা আছে তারা কিন্তু গুগল অথেন্টিকেটর কোডটা এনে বসাতে হবে। তো আমার কিন্তু ফিঙ্গার দেওয়া ছিল। তো এখানে দেখেন আমার যে পেমেন্ট মেথডটা এটা কিন্তু সিলেক্ট করা কমপ্লিট। আর এটা যদি ডিলিট করতে চান তাহলে সেমভাবে এখানে আসতে হবে এবং এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে জাস্ট উপরে দেখেন ডিলিট অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা এটা কেটে দিতে পারবেন। তো আমার কিন্তু পেমেন্ট যে মেথডটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেট করা। তো এখন আমরা যে কাজটি করব, P2P মার্কেট প্লেসে চলে যাব। তো এখান থেকে আবারও P2P-তে গেলাম। P2P-তে যাওয়ার পরে এখান থেকে সেল অপশনে একটা ক্লিক করে দেব। তো সেলের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সেলের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন প্রাইসগুলো দেখাচ্ছে প্রতি $1 দাম কত। বাট এইখানে একটা বিষয় হলো, আপনি চাইলে কিন্তু সবার কাছে সেল দিতে পারবেন না। আপনি যদি কম ডলার সেল দিতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু লিমিট রয়েছে। ধরেন এই যে একজন ব্যক্তি যিনি কিনা অলরেডি 8715টা ট্রেড করছে এবং এর রেটিং যেটা সেটা হলো 99.32% রেটিং। তো ইনি কিন্তু রেট দিচ্ছে 126 টাকা 65 পয়সা করে। আর এইখানে কিন্তু
তিনি সর্বনিম্ন 6,300 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এইখানে তার লিমিট আছে, ঠিক আছে। এই লিমিটের বাইরে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। তো এইখানে যেহেতু 6,000 থেকে শুরু, আমরা যেহেতু $10 সেল দেবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও নিচের দিকে যেতে হবে, যে কারণে আমরা একটু খুঁজবো। আর এই খোঁজাখুঁজি না করে আপনি কিন্তু সোজা একটা অ্যামাউন্টও সিলেক্ট করে দিতে পারবেন। তো এর জন্য অ্যামাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন বিডিটি কিন্তু সিলেক্ট করা আছে। তো বিডিটি কত টাকার সেল দিতে চাচ্ছেন, তো বিডিটি মোটামুটি কত টাকা সর্বনিম্ন সেল দিতে চাচ্ছেন এইখানে কিন্তু জাস্ট লিখে দিবেন। তো এখানে আমি যদি ধরেন 1,000 টাকা লিখে দিলাম, 1,000 টাকা লিখে এটা কনফার্ম করে দিলাম। এটা কনফার্ম করে দিলে সর্বনিম্ন যারা 1,000 টাকা থেকে মানে যে কিনতেছে তাদের যে গিগগুলো বা তাদের যে অ্যাকাউন্টগুলো সেইগুলো কিন্তু এখানে শো করা শুরু করে দিবে। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন ইনি কিন্তু সর্বনিম্ন 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ইনি কিনতেছে। আর ইনার মোটামুটি অ্যাভেলেবল আছে ডলার কিন্তু $791 কিন্তু অ্যাভেলেবল আছে, এবং ইনি কিন্তু মোটামুটি 5,908টির মতো ট্রেড করছে এবং 97.58 কিন্তু %। তো এইখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যাদের রেটিংটা, এই যে রেটিংটা মোটামুটি 100% বা 99.99% এদের সাথে ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা স্ক্যামারদের হাত থেকে বেঁচে যাবেন। দেখা গেছে ওই 2-1% কমের জন্য কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। তারা অবশ্যই যে কোনো একটা ভুল করছে বা উল্টাপাল্টা করছে, যে কারণে কিন্তু রেটিং যেটা সেটা কিন্তু কমে গেছে। তো একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এইখানে দেখেন ইনি 125 টাকা করে রেট দিচ্ছে এবং এটা নগদ। তো আমরা কিন্তু বিকাশটা খুঁজে নেব। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, পেমেন্টটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। তার জন্য পেমেন্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অল পেমেন্ট সিস্টেমটা কিন্তু রয়েছে। তো আমরা যেহেতু বিকাশে সেল দেবো, তো বিকাশটা সিলেক্ট করে দেবো এখান থেকে। তো বিকাশটা সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার সাথে সাথে এখানে যতগুলো অপশন আসবে সবগুলোই কিন্তু বিকাশ। আর বিকাশে 1,000 টাকার রেট কীরকম দিচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা সবচেয়ে ভালো যার অ্যাকাউন্টটা মোটামুটি 100%-এর মতো রেটিং আছে তাদের একটা অ্যাকাউন্ট খুঁজে নেব। আর এই বিষয়টা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে দেখবেন, কারণ এইখানে যদি রেটিং কম থাকে এবং দেখা গেছে যে আপনি কিছুটা কম পান, আপনি প্রাইসটা কিছুটা কম পান, বাট স্ক্যামারের শিকার যেন না হন সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ইনি দেখেন, ইনি কিন্তু এখানে কিছুটা রেট কম দিচ্ছে, 123 টাকা করে রেট দিচ্ছে। আর এইখানে কিন্তু রেটিংটা 100% রয়েছে। সেই সাথে ইনি কিন্তু বর্তমানে হয়তো বা অ্যাক্টিভও আছে। আর এনার ট্রেড যে 4,219টি কিন্তু অলরেডি ট্রেড করছে, আর ইনি দিচ্ছে কিন্তু 23 টাকা 82 পয়সা করে দিচ্ছে। তো এর সাথে বেশি কিন্তু অনেকেই দিচ্ছে, বাট তাদের যে রেটিং কিন্তু অনেক খারাপ, যে কারণে আমি খারাপ রেটিং যাদের আছে তাদের দিকে যাব না, আমি কিছুটা কমে বিক্রি করব। বাট রেটিং যাদের খারাপ তাদের সাথে আমি কোনো রকমের কোনো লেনদেন করব না। তার জন্য আমি এইটা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এর কাছে আমি এই সেলটা দেব, তার জন্য আমি এখান থেকে সেল অপশনে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। সেলের উপরে ক্লিক করে দিলাম। সেলের উপরে ক্লিক করার পরে এইখানে দেখেন তার যে দিক নির্দেশনা বা তার যে কন্ডিশনগুলো এগুলো কিন্তু এখানে জাস্ট সে দিয়ে দিছে, ঠিক আছে। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আপনারা যখন এখানে ডলারটা সিলেক্ট করবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু এখানে ব্যালেন্সটাও দেখাবে। তো খেয়াল রাখবেন আপনার যে বিডিটির টাকাটা হচ্ছে সেটা যেন পয়সা না হয়, সোজাসুজি টাকাটা হয়। পয়সা টয়সা হলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলা হয়, যে কারণে এই বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে দেখেন আমি কিন্তু $10টা সিলেক্ট করে দিছি এবং এখানে সিলেক্ট এ পেমেন্ট মেথড এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু বিকাশটা অলরেডি সিলেক্ট করা আছে, তো বিকাশের উপরে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের নাম্বার সহ বিকাশ চলে আসছে। আর এইখানে দেখেন $10 বিনিময়ে আমি কিন্তু পাচ্ছি এখানে 1,232 টাকা 1 পয়সা। যদিও 1 পয়সা তারা দেবে না, কারণ এই পয়সা লেনদেন করলে কিন্তু কিছুটা ঝামেলা হয়। তো আমাদের এখানে সব কিছু দেখা মোটামুটি শেষ। এখন এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এই প্লেস অর্ডার এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে, আর এইগুলো যা আসবে সব কিছু আপনারা জাস্ট ফিনিশড করে দিবেন। তবে একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, নিচের দিকে পেমেন্ট রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে, এই অপশনে কোনোভাবেই আপনারা কিন্তু ক্লিক করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার বিকাশে টাকা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ক্লিক করবেন না, এবং টাকা পাওয়ার পরে আপনারা অ্যাপসে গিয়ে ভালোভাবে চেক করবেন। অনেক সময় স্ক্যামাররা কিন্তু স্ক্যাম মেল দিয়ে থাকে বা স্ক্যাম করে মেসেজ দিয়ে থাকে, সেটা দেখে যদি আপনি পেমেন্টটা
রিসিভ করেন বলে দেন, তাহলে কিন্তু আপনি স্ক্যামারের শিকার হবেন এবং আপনার যে ডলারটা চলে যাবে, বাট আপনি কিন্তু টাকা পাবেন না। এই বিষয়টা অবশ্যই সাবধানতার সাথে করবেন। আবারও বলতেছি, প্রথমে বিকাশের টাকা পাবেন, তারপরেই কিন্তু আপনারা এই কাজটা করবেন। তাছাড়া কিন্তু এই কাজটা অবশ্যই করা থেকে বিরত থাকবেন। তো এখানে দেখেন তার সাথে কথা বলার জন্য চ্যাট অপশন রয়েছে, তো চ্যাটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। চ্যাটের উপরে ক্লিক করার জন্য এই করার সাথে সাথে এখানে দেখেন তার যে ইয়াটা সেটা কিন্তু এখানে দিছে, ডিটেলসটা দিছে এবং ইনি কিন্তু অলরেডি অনলাইনে রয়েছে। তো দেখা যাক এখানে সে আমাদের অর্ডারটা মানে আমরা যে অর্ডারটা করছি সেটার পেমেন্ট করতে কতটুকু টাইম নেয়। আর 15 মিনিটের মতো কিন্তু এখানে টাইম পাবেন। তো 15 মিনিটের ভিতরে যদি এটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, আর আপনি নিজে থেকে অর্ডারটা কিন্তু ক্যান্সেল করতে পারবেন না। এখানে দেখেন অলরেডি কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে, এখানে দেখেন মেসেজ চলে আসছে এবং সেই সাথে বিকাশের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটাতেও কিন্তু মেসেজ আসছে। তো আমি যে কাজটা করব, সরাসরি বিকাশের ভিতরে চলে যাব। তো বিকাশ অ্যাপসটা আমি জাস্ট এখান থেকে ওপেন করে পুরো বিষয়টা চেক দিয়ে নেব, কারণ চেক দেওয়া ছাড়া আপনারা কোনোভাবে কিন্তু লেনদেনের যে ইয়াটা এটা কিন্তু করবেন না। তো আমি এখান থেকে ব্যালেন্সটা জাস্ট চেক দিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি টাকাটা চলে আসছে। আমার কিন্তু এখানে বেশি টাকা ছিল না, 10-16 টাকার মতো ছিল কিন্তু। তো এখন আমি যে কাজটা করব, এই যে পেমেন্টটা এটা আমি কিন্তু রিলিজ করে দেবো। তো আমি একটু ব্যাক করতেছি, ব্যাক করার পরে এইখানে দেখেন এইখানে কিন্তু পেমেন্ট রিসিপ্ট নামে অপশন আছে। তো আমার কিন্তু পেমেন্টটা অলরেডি পায়ে গেছি। তো আমি যেহেতু পেমেন্টটা পাইছি সেক্ষেত্রে আমি যে কাজটা করব, এখান থেকে পেমেন্ট রিসিপ্ট এই অপশনে একটা ক্লিক করে দেবো। আর আরেকটা বিষয়, আপনারা যদি এখান থেকে কোনো রকমে বের হয়ে যান তাহলে কি করবেন, সেক্ষেত্রে আপনারা আবারও P2P মার্কেটে চলে আসবেন। P2P মার্কেটে আসার পরে এখানে দেখেন অর্ডার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে। তো এটার উপরে জাস্ট আবারও ক্লিক করবেন, তাহলে কিন্তু সেম প্রসেসটা আপনারা দেখতে পারবেন। তো আমার যেহেতু পেমেন্টটা পাওয়া কমপ্লিট, তো এখান থেকে আমি এটা রিলিজ করে দেবো। তার জন্য পেমেন্ট রিসিপ্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে। প্রথমটা সিলেক্ট করবেন না, নিচেরটা করবেন, কারণ এখানে লেখা আছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট টাকা এত হ্যাজ বিন রিসিভড ফ্রম জাহিদ মাহমুদ না কি যেন দেখা যাচ্ছে না। তো এইটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, মানে আপনি যে পেমেন্টটা পাইছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে কনফার্ম রিলিজ এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো কনফার্ম রিলিজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ডলারটা সেটা কিন্তু কেটে নেবে। এক্ষেত্রে গুগল অথেন্টিকেটরের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা কোড যে কোনো কিছু চাইতে পারে, বা মেইলে আপনার ভেরিফিকেশন কোড আসতে পারে। তো আমার ফিঙ্গার দেওয়া আছে, তো ফিঙ্গারটা দিতে হবে। ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের যে ডলারটা সেটা কিন্তু কেটে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে রেটিং দিতে পারেন তাকে। তো যেহেতু সে দ্রুত কাজটা করছে, তো এখানে পজিটিভ রেটিং আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট ব্যাক করলাম। আমার কিন্তু এই যে লেনদেনটা এভাবে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে যাওয়ার পরে ফান্ডিংয়ে জাস্ট একটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার দেখেন $10 এখান থেকে কেটে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে P2P মার্কেটে আপনাদের ডলারগুলো বাই সেল করতে পারবেন।